সোনামুখীতে বিজেপি প্রার্থীর পথ অবরোধ, পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে সরব দিবাকর ঘরামি। নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো সোনামুখী বিধানসভার 14 নম্বর ওয়ার্ডে। তৃণমূলের বিরুদ্ধে মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টি এবং পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সোনামুখী চৌমাথায় পথ অবরোধে বসলেন বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি। বিজেপি প্রার্থীর দাবি, নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে তারা 14 নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন। প্রচার শেষে ফেরার পথে চেলমোড়ের কাছে পুলিশের সামনেই তৃণমূল কংগ্রেসের একদল কর্মী তাদের মিছিলে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে। অভিযোগ, বিজেপি কর্মীদের লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করা হয়। পথ অবরোধে বসে দিবাকর ঘরামি ক্ষোভ উগরে দিয়ে বলেন, পুলিশের সামনেই তৃণমূলের লোকজন আমাদের মিছিলে ঝান্ডা নিয়ে ঢুকে পড়ল, অথচ পুলিশ কোনো পদক্ষেপ নিল না। নির্বাচন কমিশনের অধীনে থাকা সত্ত্বেও পুলিশ এখনও শাসক দলের হয়ে কাজ করছে। যে পুলিশ অফিসারের সামনে এই ঘটনা ঘটেছে তাকে অবিলম্বে এই থানা থেকে না সরানো পর্যন্ত আমাদের এই অবরোধ চলবে। বিজেপি প্রার্থীর এই অবরোধকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ সোনামুখী চৌমাথায় যান চলাচল ব্যাহত হয়। দিবাকর ঘরামি আরও দাবি করেন, সোনামুখীতে পরাজয় নিশ্চিত জেনেই তৃণমূল এই ধরনের নোংরা রাজনীতি শুরু করেছে এবং এর যোগ্য জবাব মানুষ আগামী 23 তারিখ ব্যালট বক্সেই দেবে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়, তবে পুলিশের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজকে আমরা 14 নম্বর ওয়ার্ডে নির্বাচন কমিশনের যে পোর্টাল আছে সেই পোর্টাল থেকে পারমিশন নিয়ে আমরা প্রচারে গিয়েছিলাম। সেই প্রচার করে যখন ফিরছি ওই চেলমোড়ের সামনেটায় একদিকে পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে, তার 50 হাত দূরে তৃণমূল কংগ্রেসের কিছু মাতাল, কিছু লম্পট, তারা ওখানে গিয়ে আমাদের মিছিলে গিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে আর আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং ওরা চাইছে যে ওখানে একটা ঝামেলা করতে। আমরা আমাদের কার্যকর্তাদের নিয়ে বেরিয়ে আসি, পুলিশ অফিসারকে জিজ্ঞেস করি যে আপনি এখানে ওদেরকে যেতে দিলেন কেন পতাকা নিয়ে আর নিয়ে আমাদের মিছিলের মধ্যে। বলছে ওরা বাড়ি যাচ্ছে। কোনো রাজনৈতিক দল মিছিল করলে অন্য রাজনৈতিক দলের নেতারা কর্মীরা কখনো ঝান্ডা নিয়ে যেতে পারে? আমি জানতে চাই নির্বাচন কমিশনের কাছে, আমি জানতে চাই আমাদের যিনি থানা ইনচার্জ আছে তার কাছে। আজকে আমরা তার জন্য চৌমাথা অবরোধ করেছি। বারবার এই সোনামুখীর বুকে যে কালচার ছিল না সেটা তৈরি করছে তৃণমূল কংগ্রেস পুলিশের মদদে। যদি ওখানে পুলিশ না থাকতো, আমাদের পারমিশন না থাকতো, তাহলে আমরা বুঝতাম যে এটা তৃণমূল করেছে, মেনে নিতাম। কিন্তু আমরা আজকে পরিষ্কার বুঝতে পারছি যে নির্বাচন কমিশনের আন্ডারে আসার পরেও এই পুলিশ এখনও চটি চাটতে ব্যস্ত আছে। তো আজকে আমরা চৌমাথা অবরোধ করেছি একটাই কারণে, সেটা হচ্ছে যে পুলিশ অফিসার ওখানে দাঁড়িয়েছিল সেই পুলিশ অফিসারকে আজকেই এই থানা থেকে সরাতে হবে, নইলে আমরা এই অবরোধ তুলব না। আর যে চটি চাটবে এরপরে তাদেরকে আমরাও কি করে শিক্ষা দিতে হয় দেখিয়ে দেব। 4 তারিখের পরে যারা ঝান্ডা নিয়ে ওখানে এসেছিল তাদেরকেও দেখাবো যে কি হবে এরপরে, আর ওই পুলিশ অফিসারকেও আমরা দেখাবো যে কি আমরা করতে পারি। দেখুন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, কারণ সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি 2021 সালে জেতার পর থেকেই নিরুদ্দেশ, এলাকা ছাড়া। সোনামুখীর এলাকায় সোনামুখীর মানুষজন 5 বছরে তাকে পায়নি। আবার ভোট এসেছে, মানুষের দরজায় দরজায় ভোগ বিক্রি করছেন। মানুষ তাকে স্বতঃস্ফূর্তভাবে প্রশ্ন করেছেন যে এতদিন আপনি কোথায় ছিলেন, 5 বছরে আমাদের দুঃখ দুর্দশার কথা জানতে আসেননি কেন? মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করেছে, তাকে অভিযোগ করেছে এবং এই অভিযোগে এটাকে ঢাকতে তিনি সোনামুখী চৌমাথায় বসে রাস্তা অবরোধ করে নাটক করছেন। শুধু আজ না, ঠিক আজ থেকে 1 মাস আগেও একইভাবে গ্রামে যখন প্রচারে গিয়েছিলেন, গ্রামের মানুষ একইভাবে তাকে প্রতিবাদ করেছিল যে এতদিন কোথায় ছিলেন, বন্যায় কোথায় ছিলেন, করোনায় কোথায় ছিলেন, মানুষের মহামারীতে কোথায় ছিলেন, গ্রাম যখন ভেসে যাচ্ছে তখন কোথায় ছিলেন?
অসহায় মানুষজন যখন খেতে পাচ্ছে না, বাড়ি বাড়ি যখন অগ্নিদগ্ধ হচ্ছে, কোথায় ছিলেন? এই প্রশ্ন যখনই মানুষ করছে তখনই উনি নাটক করে বলছেন দুষ্কৃতীরা হামলা করেছে আর চৌমাথার রাস্তাটাকে অবরোধ করে দিচ্ছে। এটাই তাদের রাজনীতি। মানুষের কাছ থেকে জনবিচ্ছিন্ন হয়ে গেছেন, এখন কীর্তন পার্টির মতো খঞ্জনি বাজিয়ে নাটক করছেন। বাঁকুড়া থেকে অনিশ রায়ের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 JM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।